আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ এগ্রো ফার্ম পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এখন বর্ষার সিজন, আমাদের হাঁস মুরগিগুলো এই সময় বেশি অসুস্থ দেখা দেয়। দুই সময় বেশি অসুস্থ দেখা দেয়, এক হলো শীতের সময় আর এক এই বর্ষার সিজনে। সেজন্য এই বর্ষার সিজনে আমাদেরকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে, একটু যত্নশীল বেশি হতে হবে। এই সময় যদি আপনি যত্নশীল বেশি না হন, তাহলে দেখবেন আপনার হাঁস মুরগিগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এই বিষয়ে আজকে বিস্তারিত ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই পাশেই থাকবেন এবং পুরো ভিডিও দেখবেন। বর্ষার সিজনে একটি সমস্যা, সেটা হলো আপনি দেখবেন আপনার প্রচণ্ড বৃষ্টি হয় সারা দিন, একদিন দুই দিন তিন দিনও একটানা বৃষ্টি হয়। এই সময়ে আমাদের হাঁস মুরগিগুলো কিন্তু অসুস্থ দেখা দেয়। কারণ হলো এই সময় আবহাওয়াগুলো ঠান্ডা থাকে, আর ঠান্ডা থাকলে আপনি দেখবেন হাঁস মুরগিগুলো ঠান্ডা লেগে যায়। সেজন্য আমাদের কিছু করণীয় আছে। যখন আপনি সারাদিন বৃষ্টিতে ভিজাবেন হাঁসগুলো, তখন দেখবেন আপনি হাঁসগুলো ঠান্ডা লাগার আপনার বেশিরভাগই চান্স থাকে। সেজন্য আমাদেরকে একটানা বৃষ্টি হলে অবশ্যই আমরা ওই ঘরের ভিতরে আটকে রাখবো, তাহলে দেখবেন আপনার হাঁস মুরগিগুলো সুস্থ থাকবে। আর যদি আপনি প্রচণ্ড বৃষ্টির ভিতরে একটানা 1 2 3 4 ঘন্টা 5 ঘন্টা সারাদিন ভিজিয়ে রাখেন বৃষ্টিতে ভিজে, তখন দেখবেন আপনি হাঁস মুরগিগুলো অসুস্থ দেখা দিচ্ছে। সেজন্য আপনাদের করণীয় হলো, যখন বৃষ্টি আসবে বৃষ্টির আগেই পারলে আপনার চীনা হাঁসেরগুলো আপনি যেখানে রাখেন সেই শুকনো সেই ঘর আপনি রাখবেন ভিতরে। তাহলে আপনি যদি ভিতরে রাখেন, বৃষ্টিটা তাদের গায়ে লাগবে না, তাহলে আপনার বেশিরভাগ ঠান্ডা হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেকেই আবার প্রশ্ন করেন যে ভাই, আমার হাঁস তো আমি ওই বৃষ্টির মধ্যে সারাদিন ভিজে কিছু হয় না। হ্যাঁ, এই কথাটাও সঠিক, কিন্তু আসলেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেকের হাঁসগুলো এমনি ছেড়ে পালন করেন, ঘরের ভিতরে আটকানা, বৃষ্টির সময় ভিজে কিছু হয় না। সব সময় যে এরকম হবে এটা কথা নয়, হঠাৎ করে হতে পারে। সেজন্য যদি আপনি অবহেলা করেন, তাহলে দেখবেন আপনার শখের হাঁস মুরগিগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে। সেজন্য অবহেলা করা যাবে না, আমাদেরকে নিয়ম অনুযায়ী চলতে হবে। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলেও সুযোগ দিতেও পারে, নাও দিতে পারে। তাই বলে আপনি অবহেলা করতে পারবেন না। অবহেলা করলে আপনি কিন্তু এটা আল্লাহ তাআলা কখনোই দায়ভার নেবে না। আপনাকে মালের হেফাজত করতে বলছে, সেজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যত্নশীল হতে হবে। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব কিছুই পারে। তাই বলে আপনার এরকম অবহেলা করে রাখা যাবে না। আপনার যদি ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগলে আপনি একটা মেডিসিন আছে, মাইক্রোনিউটি একটা মেডিসিন আছে, এটা ঠান্ডাজনিত কাজ করে। আপনি এটা মূল্য আছে আপনি 40 টাকা। এটা 40 টাকা দিয়ে আপনি 1 গ্রাম 1 লিটার পানিতে বড় হাঁসকে দিবেন, তাহলে দেখবেন আপনি ঠান্ডা থেকে মুক্ত পাবেন। আর যদি বেশি অতিরিক্ত ঠান্ডা লাগে, ডাক্তারের পরামর্শ নেন, তাহলে এটাই সবথেকে উত্তম হবে। আর একটি মেডিসিন আমি নাম বলবো এর পরবর্তী ভিডিওয়ে। এই মেডিসিনটা যদি আপনি নিয়মিত খাওয়ান, তাহলে দেখবেন আপনি হাঁস মুরগিগুলো অনেক অসুস্থ থেকে বেঁচে যাবে, অসুস্থ বেশি আসবে না। এই মেডিসিনের বিষয়ে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো সামনে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।